তো এইটা হলো আপনার কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে মিষ্টি বানাতে যে আমার সাথে কী হলো। তো আমি অনেক মিষ্টি লাভার, দেখা গেছে আমি মিষ্টি জাতীয় খাবারের থেকে বেশি মিষ্টি পছন্দ করি। মিষ্টি বলতে যেমন মিষ্টির মধ্যে যা যা আছে, দই, মিষ্টি, রসমালাই, কালোজাম, ল্যাংচা, মানে এভরিথিং মধ্যে যা আছে সব। মিষ্টি জাতীয় খাবারটা কম পছন্দ করি, কিন্তু মিষ্টিটা পছন্দ করি। তা রাত্রে চিন্তা করলাম সারাদিন টুকটাক তো করি, আমি আবার মানে এক্সপেরিমেন্ট করতে ভাল লাগে আমার কাছে। নষ্ট হোক, নষ্ট করি না, ওটা যেভাবেই হোক অন্যভাবে মানে খাইয়া ফেলার চেষ্টা করি, অন্য কোনো প্রসেসিং করা। তো চিন্তা করলাম ঘরে যেহেতু সব উপকরণ আছে, রান্না মিষ্টিটা বানাই। তো অনলাইনে তো দেখতেছি, ফেসবুকে দেখি, তারপর টিকটকে দেখি, ইউটিউবে মানুষ মুড়ি দিয়ে বিস্কুট বানায় ফেলতেছে, তারপরে আপনার সুজি দিয়ে বানাইতেছে, পাউরুটি, তারপরে আপনার কি বলে বিস্কিটের গুঁড়া দিয়ে বানাইতেছে। তো আমি চিন্তা করলাম আমার ঘরে যেহেতু সুজি আছে আমি বানাই। এটা কেনা সুজি, আমি খোলা সুজিটা কেনা ছিল, আমি সুজি কিনা হালকা একটু ভাজা দিয়ে ফ্রিজে রেখে দিই যাতে নষ্ট না হয়। এটা আপনারা করতে পারেন। তো এই তো সব রেডি করতেছিলাম। দুধও মানে সুজিটা একটু হালকা ভাজলাম, পরে দুধ দিয়ে আপনার মনে করেন সুজিটা যেভাবে মানে আমি কিন্তু রেসিপি আমার মোবাইল একদিক দিয়ে অন, আমি আরেক দিক দিয়ে বানাইতেছি। মানে এক মোবাইলে ভিডিও করতেছি, এক মোবাইলে আমার রেসিপি চালু, আরেক মোবাইল মানে আমি বানাইতেছি। তো সুজি যেভাবে করার কথা মানে গোলানোর ওইভাবে গোলাইলাম, চিনির শিরাও বানাইলাম। তো আস্তে আস্তে সব রেডি করতেছি। রাত্রে তখন বাজে আপনার খেলা চলতেছে, রাত্রে তখন বাজে আপনার মেবি 1:30টা। সাথে আমার মনে করেন যে চেলাপেলা যারা আছে আমার সাথে, কী করো একটু পর পর আইসা। তো চিনি শিরাটাও যেভাবে বলছে চিনি শিরাটাও বানাইছি। এমন না যে মানে আমি এই নিয়ে প্রথম ট্রাই করতেছি মিষ্টি বানানো। আমি এর আগে যতবারই মিষ্টি বানানোর ট্রাই করছি আমার মিষ্টি রেসিপি বেশিরভাগই ফেল হয়েছে, কিন্তু কাঁচাগোল্লা বানাইছি আলহামদুলিল্লাহ, ওটা ভালো হয়েছে। মালাই চপ বানাইছি, ওটা ভালো হয়েছে। আপনার বেসনের লাড্ডু বানাইছি, ওটাও ভালো হয়েছে। তখন মানে জানতাম না যে ফেসবুকে এরকম ভিডিও দেওয়া যায়, ভিডিও করা বা মানে ফেসবুকের মানে আর্নিং সম্বন্ধে বা ফেসবুকের কোনো কিছু সম্পর্কে এরকম ধারণা ছিল না। তখন কিন্তু আমি ফেসবুক চালাই, এমন না যে ফেসবুক চালাই না, তখন থেকে ফেসবুক চালাই। এটা আমি বলতেছি 2012 বা 12-13 সালের কথা এরকম। তো তখন আমি এই ইউটিউব দেখে অনেক জিনিস বানাইতাম আলহামদুলিল্লাহ। আমি আমার হাতে বানানো চকলেট কেক বা ডোনাট, মানে আমি কোনো কিছুতে আল্লাহর রহমতে ফেল হই নাই, কিন্তু এই মিষ্টি রেসিপিটাতে আমি প্রায়ই ফেল হই। আর হইলো একটা টক দই, সরি মিষ্টি দই। যেই কয়বারে আমি মিষ্টি দই পাচ্ছি আমার দই বসে না। তো জানি না, হয়তো এই 2টা জিনিস আমার হাতে হবে না। তো এই তো দেখেন কত সুন্দর দেখা যাইতেছিল, মানে কি বলবো, মনে চাইতেছিল এখান থেকে খাই। তো যেইভাবে বলা হয়েছিল, যেভাবে দেওয়া হয়েছিল সবভাবে আমি মানে A to Z ফলো করে আমি মিষ্টিটা তেলে ছাড়ছি। আর ওদিক দিয়ে আমি চিনির শিরাটাও মনে করেন যে আমার চুলায় হালকা গরমে দিয়ে রাখছি। তো টোটাল আমরা মানুষ ছিলাম আমি 8 জন, টোটাল 16টা মিষ্টি হয়েছে। 16টাই মিষ্টি হয়েছে, এমন না যে আমি গয়না টয়না বানাইছি, একদম পারফেক্ট 16টা মিষ্টি হয়েছে। যেই কিনা আমি তেলে দিছি, এই দেখেন আমার মানে অবস্থা কী হলো। এইটা দেখার পরে মানে আমার যে মানে কান্না, লিটারালি কান্না, আমি মানে অনেক খারাপ লাগছে। আমার মেয়েও বলতেছে আম্মু এমন কেন হলো? আমি বললাম যে মা আমি কীভাবে বলবো এখন এমন কেন হলো, আমি তো বুঝতে পারতেছি না। এই দেখেন যদি এটা মিষ্টি হইতো তাহলে ভিতরে কত সুন্দর জালি জালি হইতো বা কত সুন্দর হইতো। পরে কী করব, পরে এখানে তেলে দিছি 8টা পরে আমি এয়ার ফ্রাই দিছি 8টা। চিন্তা করলাম ওইখানে জাস্ট এমনি নর্মাল করে ভাইজা করি। তো এইগুলির আমি পরে কী করছি, একদম ভাজা করছি। ভাজা করে চিনি শিরাতে দিয়ে খাইয়া ফেলছি। এই হলো আমার কাহিনী।